আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ডাব্লিউপি ফর্মের পেড ভার্সন ছাড়াই ফর্মের ডিটেলসগুলো যে কোনো ওয়েবসাইট যিনি মেনটেনেন্স করে থাকেন অথবা যার ওয়েবসাইট কিভাবে তিনি সেই ইউজার ডিটেলসগুলো কালেক্ট করতে পারবেন এবং এখানে পেড ভার্সনের দরকার পড়বে না, শুধুমাত্র একটি ফ্রি প্লাগইনের সাহায্যে। সো সেক্ষেত্রে যদি আমি একটু দেখাই, আমি এখানে 5টা ফর্ম ক্রিয়েট করে রেখেছি। এই যে 5টা ফর্ম, সেখান থেকে আমি জেনারেল ইনকোয়ারি এই ফর্মটাই নিলাম। এখানে আসলে এই ফর্মটা খুবই ছোট, আমি কি সেজন্য দেখাচ্ছি, বাট আমার 5টা ফর্মই ডাব্লিউপি ফর্ম থেকে ক্রিয়েট করা। যাই হোক, আমরা যদি এখান থেকে যদি একটু ডাব্লিউপি ফর্মের এন্ট্রিসে যাই, এন্ট্রিসে যদি যাই তাহলে দেখা যাবে যে এন্ট্রি দেখার জন্য অর্থাৎ ইউজার ইনফো দেখার জন্য বলছে যে ফর্ম এন্ট্রিজ আর নট স্টোরড ইন ডাব্লিউপি ফর্ম স্লাইড, অর্থাৎ এটা কোন ডাব্লিউপি ফর্মের ফ্রি ভার্সন আছে অ্যান্ড সেখানে হচ্ছে ফ্রিতে আমরা এগুলো দেখতে পারবো না। সো সেক্ষেত্রে আপডেট করতে হবে। অ্যান্ড সবাই তো আপডেট ইউজ করে না অথবা করার সুযোগ হয় না। সো সেক্ষেত্রে কী করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে জাস্ট একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সো এগুলো আমি কেটে দিই। দেন হচ্ছে এখানে প্লাগইনে যদি যাই, অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে সার্চ করতে হবে ইমেল লগ। ওকে, ইমেল লগে আসার পরে এখানে এই যে ইমেল লগ, এটাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ করে নেবেন। দেখুন লেফট সাইডে এখানে ইমেল লগ চলে এসেছে। সো এখান থেকে যদি আমরা ভিউ লগে যাই, ইউর ইমেল লগ ইজ এমটি। ওকে, এখন এটা এমটি হিসেবে আছে। আমি এখান থেকে একটি ইউজার ইনফো দিব। এটা আমার অন্য একটি জিমেল এবং সেখানে আমি এই সাইটটি ওপেন করে রেখেছি। এখান থেকে জেনারেল ইনকোয়ারিতেই যাই, দেন হচ্ছে এখান থেকে নেম দিব। নেম আমি দিলাম এরপর এখানে ইমেল দিলাম। ইমেল আমি এটাই ইউজ করি। দেন হচ্ছে একটি নাম্বার দেই। আমাদের তো 11 ডিজিটের নাম্বার, 11 ধরুন এটি একটা নাম্বার। দেন হচ্ছে সাবজেক্ট, এটা অপশনাল হিসেবে আছে। দেন হচ্ছে কমেন্ট। ওকে, দেন দেন হচ্ছে সাবমিট। Yes, thanks for contacting us. We will be in touch you shortly. Then এখন যদি আমি এখান থেকে ইমেল লগ এই অবস্থায় ছিল, আমি যদি এখানে একটু রিলোড করি, দেখুন এখানে একটি এন্ট্রি চলে এসেছে। আমি যদি একটু এখান থেকে ভিউ কন্টেন্ট দেই, তাহলে এখানে র ইমেল কন্টেন্ট আর এখান থেকে প্রিভিউ কন্টেন্ট অ্যাজ HTML। তাহলে এখান থেকে যদি নিচে আসেন তাহলে এই যে নেম সাইমন জেরিক দিয়েছিলাম, ইমেল দিয়েছিলাম, এটা এখান থেকে ইমেলটাতে যাওয়া যাবে। যাই হোক, পরে এই নাম্বার, সাবজেক্ট অ্যান্ড কমেন্ট, দেন এগুলো কনফার্ম ইট। ওকে, সো এভাবে আপনারা খুব সহজেই ফ্রিতে ডাব্লিউপি এর কোনো পেড ভার্সন ছাড়াই ইউজার ডিটেলস দেখতে পারবেন, অর্থাৎ ফর্মে যে ইউজার ডিটেলসগুলো দেওয়া হয় সেগুলো কালেক্ট করতে পারবেন। সো এই ছিল ফুল প্রসেস। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।